বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি নিয়ে রোববার দুপুরে নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত করবে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। উপকূলের ১৫ জেলায় ৮ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি সুন্দরবনের ওপর দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাজাদুর রহমানের প্রতিবেদন। শনিবার রাত ৯টার দিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আগেই এর নাম ঠিক ছিল রিমাল। এটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর খুবই উত্তাল রয়েছে। পটুয়াখালী খেপুপাড়ার মাঝামাঝি স্থান দিয়ে রোববার দুপুর নাগাদ আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তবে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। ঘূর্ণিঝড় রিমালটা আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা আছে। তখনই আমরা দেখব যে বাতাসটা ৮৯ কিলোমিটার বা তার বেশি আছে, সেক্ষেত্রে প্রবল ঘূর্ণিঝড় হবে এবং সেক্ষেত্রে আপনার সিগন্যাল পরিবর্তন হবে। সেক্ষেত্রে ৮, ৯, ১০ সিগন্যাল চলে আসবে। এই আবহাওয়াবিদ জানান ঘূর্ণিঝড়টির দিক পরিবর্তনের সম্ভাবনা কম। ঘূর্ণিঝড়টির কেন্দ্রসহ পুরো আকার প্রায় ৫০০ কিলোমিটার। ঝড়ের বেশিরভাগ অংশ বাংলাদেশ উপকূলে আঘাত হানবে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার সঙ্গে গতি প্রকৃতির মিল রয়েছে ঘূর্ণিঝড় রিমালের। জোয়ারের সময় যদি অতিক্রম করে তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণটা বেড়ে যাবে। যদি ভাটার সময় অতিক্রম করে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের পরিমাণটা কিছুটা কম হবে। ২০০৯ সালে যে ঘূর্ণিঝড় আইলা হলো, আইলার সঙ্গে কিছুটা তার গতি প্রকৃতি একটু সামঞ্জস্য রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।